165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর ওপর সেতু করে দেওয়া হয়েছে। 115 কোটি টাকা ব্যয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর ওপরে আরও একটা সেতু করে দেওয়া হয়েছে। তাছাড়াও সব বলবার টাইম কম, তাই সব বলতে হয়তো পারবো না। এগুলো বলার উচিত আজকে বিজেপির, তার কারণ এটা বাংলার ভোট নয়, ভোটটা দিল্লিকে বদলানোর। এবং তাই তা সত্ত্বেও বাংলার মানুষের কিছু কাজ এই জেলায় আমি বলে গেলাম। আমোদপুর কিন্নাহার রামজবনপুর রাস্তায় কুয়ে নদীর ওপর সেতু। যারা আমাকে সেতুর কথা বলছিলে শুনে নাও, আগে দুটো আমি বলেছি, তারপরে 43 কোটি টাকা। বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু। ময়ূরাক্ষী নদীর ওপর গুনুটিয়া ফেরুঘাটে সেতু নির্মাণ, আরও 28.5 কোটি টাকা, আরও 16.5 কোটি টাকা। রামপুরহাটে 1 নম্বর ব্লকে বামবনী নদীর ওপর সেতু, 11 কোটি টাকা। 439 কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যান, রাজ্য সরকারের কাজ শেষ হয়ে গেছে। রেলের দুটো ব্রিজ এখনও শুরু হয়নি। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার 5 লক্ষ মানুষ এতে উপকৃত হবে। অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মসলিন প্রজেক্ট, কাঁসার বাক্সের প্রজেক্ট, পিতলের ক্লাস্টার, শান্তিনিকেতনের লেদার ক্লাস্টার, নানুরে ক্যাথা স্টিচ, লাভপুরে খেস অ্যান্ড সিল্ক প্রজেক্ট, রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তসর সিল্ক ইয়ার্ন এবং ফেব্রিক প্রোডাকশন সেন্টারের কাজ চলছে। কি নেই বীরভূমে? আমাদের সবার গর্ব, বিশ্বের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। এবং মনে রাখবেন, আমাদের এখানে একতারা সুরে রাঙাবিতান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নান্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতারা সতীপীঠ, মাদলের তালে তারাপীঠ মন্দির, লর্নাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির প্রত্যেকটা নতুন করে তৈরি করা হচ্ছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে। যেগুলো ছিল সেগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। হাসুলিবাগ পর্যটন কেন্দ্র এবং রাঙাবিতান যে পর্যটন কেন্দ্র আমি আসার পরে হয়েছিল, নামটাও আমার দেয়া, ওখানে আরও 25টা আর একটা রাঙাবিতান 2 তৈরি হচ্ছে। রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, পাথর চাপড়া দাতা পাথর চাপড়া আমাদের ডেভেলপমেন্ট অথরিটি, 8টা নতুন থানা হয়েছে বীরভূমে। 73 কোটি টাকা ব্যয়ে সিউড়ি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে। 1 কোটি টাকা বাস ডিপোর উন্নয়ন করা হচ্ছে 73 কোটি টাকা ব্যয়ে। এবং বোলপুরে বাস টার্মিনাস নির্মাণ করা হচ্ছে আরও 1 কোটি টাকা দিয়ে। তিলপাড়ায় সিউড়ি বাস স্ট্যান্ড নির্মাণ করা হচ্ছে। আর 1.5 কোটি টাকা ব্যয়ে 600 আসন বিশিষ্ট সিউড়ি সাংস্কৃতিক কেন্দ্র ও প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। তাছাড়াও অনেক অনেক অনেক, সবটা যদি বলতে যাই তাহলে আমাকে বাংলার কাহিনী শুধু বলতে হবে আর বীরভূম জেলার কাহিনী বলতে হবে, আর বিজেপির কাহিনী আর বলা যাবে না। তাই আপনাদের বলি, মনে রাখবেন, বীরভূম জেলা, বর্ধমান জেলা আমাদের শস্য ভাণ্ডার। আপনারা আমাদের চাল দেন, তাই খেয়ে আমরা জীবন ধারণ করি। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আপনাদের এত উন্নতি হয়েছে এবং আগামী দিনও
যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। 6টা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখন বললাম 6টা রাজ্যের কেউ করতে রাজি হলো না। আমরা বললাম 6টা রাজ্যকে দেওয়ার দরকার নেই, বাংলাকে দাও, বাংলা করবে। এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, এটা মনে রাখবেন।